আসসালামু আলাইকুম। 2025 সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জন্য যে ডাচ বাংলা ব্যাংক যে শিক্ষাবৃত্তি দেয়, সেই শিক্ষাবৃত্তির জন্য আপনি কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো। তো প্রথমে এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারটা কিন্তু এই যে এখানে বিস্তারিত লেখা আছে ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবেন, আপনি এখান থেকে বিস্তারিত পড়ে নিতে পারেন। তো তারপর আমরা এখন আবেদন শুরু করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এইচএসসি অর গ্রাজুয়েশন স্কলারশিপ, এই বাটনে ক্লিক করতে হবে। এরপর এখানে এলে আমরা দুইটা অপশন দেখতে পাবো। প্রথমত হচ্ছে এইচএসসি লেভেল স্কলারশিপ, আর একটা হচ্ছে গ্রাজুয়েশন লেভেল। তো আমরা যার জন্য আবেদন করব সে হচ্ছে এসএসসি পরীক্ষা 2025 সালে এসএসসি পাস করেছে। তো তার জন্য আমরা আবেদন করব যেহেতু, তাই আমাদেরকে এই প্রথমটা এইচএসসি লেভেল স্কলারশিপ এটা সিলেক্ট করতে হবে। তো এখানে যে ডান পাশে এখানে যে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছেন, সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। আর এই কাজটা যদি আপনি মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে মোবাইলে ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন এবং উপরের দিকে এরকম 3 ডট অপশন থাকবে মোবাইলও, সেখানে ক্লিক করবেন। তারপর এরকম জায়গাতে ডেস্কটপ সাইট নামে একটা অপশন দেখতে পাবেন, সেখানে টিকমার্ক দিলে আপনার মোবাইলও কিন্তু এই কম্পিউটারের মতো হয়ে যাবে, অর্থাৎ এরকম দেখা যাবে। সেক্ষেত্রে আপনার জন্য কাজ করতে সহজ হবে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে মোট 5টা ধাপ রয়েছে। প্রথম হচ্ছে পার্সোনাল ইনফো দিতে হবে, তারপর এডুকেশনাল ইনফো, এরপর ফ্যামিলি ইনফো, স্কলারশিপ ইনফো এবং সবশেষে ফটো আপলোড করতে হবে। তো এখানে পার্সোনাল ইনফো এখানে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ আমরা যার নামে আবেদন করব তার নাম এখানে লিখতে হবে। তারপর এখানে তার জন্ম তারিখ সিলেক্ট করে দিতে হবে। এরপর এখানে তার বাবার নাম, তারপর টোটাল ফ্যামিলি মেম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে তার প্রেজেন্ট অ্যাড্রেসটি লিখে দিবেন। পার্মানেন্ট হোম ডিস্ট্রিক্ট, এখান থেকে স্থায়ী হোম ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে হবে। তারপর প্রেজেন্ট রেসিডেন্স টাইপ, এখান থেকে অর্থাৎ আপনি যেখানে আছেন সেটা কি আপনি ভাড়া বাড়িতে আছেন নাকি নিজেদের বাড়িতে আছেন, এই দুইটার যেটা হয় সেটা সিলেক্ট করে দিবেন। এরপর আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জড, এখান থেকে ইয়েস নো আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। এরপর অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার লিখতে হবে এখানে। তারপর অ্যাপ্লিকেন্টস মাদার্স নেম লিখতে হবে এখানে। এরপর টোটাল আর্নিং মেম্বার, ওই পরিবারে কতজন লোক আর্নিং করে সেটা লিখতে হবে। এরপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। পার্মানেন্ট হোম উপজেলা লিখতে হবে এখানে, অর্থাৎ সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। তারপর ইমেইল অ্যাড্রেসটি এখানে লিখে দিতে হবে। তো তারপর নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তো এখন আমি এই তথ্যগুলো পূরণ করব, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো আমাদের সকল তথ্যটি পূরণ করা শেষ। এখন আমরা নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। এরপর আমরা চলে এলাম এডুকেশনাল ইনফো, অর্থাৎ দ্বিতীয় স্টেপে আসলাম। এখান থেকে প্রথম ঘরে যে একাডেমিক লেভেল, এখান থেকে একাডেমিক লেভেল এসএসসি সিলেক্ট করতে হবে, যেহেতু এই স্টুডেন্ট সদ্য এসএসসি পাস করেছে। পাসিং ইয়ার সিলেক্ট করবেন এখান থেকে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। এরপর পাসিং ইনস্টিটিউট, অর্থাৎ কোন স্কুল থেকে পাস করেছে সেটা লিখতে হবে এখানে। এরপর সিজিপিএ উইদাউট 4th সাবজেক্ট, অর্থাৎ 4th সাবজেক্ট বাদে সিজিপিএ কত সেটা এখানে লিখতে হবে। আর মোট সিজিপিএ কত উইথ 4th সাবজেক্ট, অর্থাৎ 4th সাবজেক্ট সহ কত সেটা এখানে লিখতে হবে, যে ডান পাশে এখানে। তারপর এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে, এখানে রোল নাম্বার লিখতে হবে। লোকেশন অফ পাসিং ইনস্টিটিউট, অর্থাৎ যে স্কুল থেকে শিক্ষার্থী পাস করেছে সেই স্কুলটি কোন এলাকায়, সিটি কর্পোরেশন, জেলা শহর নাকি জেলা শহরের বাইরে। যদি উপজেলা বা গ্রামে হয় তাহলে এই যে জেলা শহরের বাইরে এটা সিলেক্ট করে দিতে হবে। এরপর প্রেজেন্ট প্লেস অফ স্টাডি, এখান থেকে আপনি বর্তমানে কোন কলেজে পড়ছেন বা কোন কলেজে ভর্তি হতে চান সেই কলেজের নামটি এখানে লিখতে হবে। যদি এখনও কোনো কলেজে ভর্তি না হয়ে থাকি সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি অ্যাডমিশন প্রসেস অনগোয়িং। তো সব তথ্য দিয়ে আমাদের লেখা শেষ। এখন আমরা নিচ থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দুইটা স্টেপ কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা 3 নাম্বারের ধাপে ফ্যামিলি ইনফো আমরা এখানে অ্যাড করব, যেমন ফাদার্স স্ট্যাটাস, এখান থেকে পিতা জীবিত না মৃত সেটা সিলেক্ট করতে হবে। তো তারপর এখানে ফাদার্স এডুকেশন, এখান থেকে হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ফাদার্স
প্রেজেন্ট বা প্রিভিয়াস প্রফেশন, এখান থেকে বাবার যে পেশা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর ফাদার্স প্রফেশন টাইপ, এখান থেকে আমরা যেহেতু এখানে কৃষি দিয়েছি তাই এখান থেকে আবারও কৃষি দিব। আর ফাদার্স প্রফেশন নেম ফার্মার। তারপর এখানে চেয়েছে ফাদার্স ওন কাল্টিভেট ল্যান্ড, এখানে শতাংশে দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স ওন হাউস ল্যান্ড, অর্থাৎ বাবার নিজস্ব জমি কতটুকু সেটা এখানে লিখতে হবে। এরপর হচ্ছে ফাদার্স কাল্টিভেট ল্যান্ড বাই টেকিং লিজ, অর্থাৎ শিক্ষার্থীর বাবা নিজের জমি না অন্যের জমি বর্গা লিজ বা ভাড়া নিয়ে যেটা চাষবাস করে সেইটা যদি থাকে তাহলে সেটার পরিমাণ কত, আর যদি না থাকে তাহলে এখানে 0 লিখে দিব আমরা। তো তাহলে আমাদের কিন্তু এই অপশন পূরণ করা শেষ। এখন আমরা এখানে মাদার্স ইনফরমেশন এখান থেকে আমরা দিব। তো মাদার্স স্ট্যাটাস এখান থেকে জীবিত না মৃত সেটা সিলেক্ট করতে হবে। মাদার্স এডুকেশন আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপর মাদার্স প্রেজেন্ট বা প্রিভিয়াস প্রফেশন, এখান থেকে যেটা হয় আপনার সেটা দিতে হবে, গৃহিণী। তো এখান থেকে গৃহিণী দিলে কিন্তু এই নিচেরগুলো আর দেওয়ার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ নিচেরগুলো অটোমেটিক্যালি এখানে ব্লক হয়ে গিয়েছে। তারপর ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অর সিস্টার, আবেদনকারীর অন্য কোনো ভাই বা বোন আছে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো তারপর এখানে তাদের সম্পর্কে তথ্য দিতে হবে, যেমন ব্রাদার বা সিস্টার, আমরা এখান থেকে সিস্টার সিলেক্ট করব। তারপর হচ্ছে তার একাডেমিক লেভেল, অর্থাৎ সে কোথায় পড়ে, এখানে এসএসসির নিচে আমরা এটা সিলেক্ট করব। তারপর এখানে হচ্ছে কোন স্কুলে পড়ে সেই স্কুলের নামটা এখানে দিতে হবে, আমরা স্কুলের নামটা দিলাম। তো যদি আরও ভাই বোন থেকে থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড মোরে ক্লিক করে তারপর এখান থেকে ব্রাদার সিস্টার কিছুটা সিলেক্ট করে তারপর দিতে হবে। যদি ভাই বোন থেকে থাকে কিন্তু এখনো স্কুলে অ্যাডমিশন হয়নি সেক্ষেত্রে আমরা এই একটাই রাখবো। তো তারপর এখানে ডু ইউ হ্যাভ এনি আদার গার্ডিয়ান, তো এখান থেকে নো, অর্থাৎ যদি বাবা ছাড়াও অন্য কোনো অভিভাবক থাকে সেক্ষেত্রে এখান থেকে ইয়েস সিলেক্ট করতে হবে এবং তার তথ্য দিয়ে এখানে দিতে হবে। আর যদি না থাকে তো এখান থেকে জাস্ট নোতে ক্লিক করলে হয়ে গেল। এবার হচ্ছে ফ্যামিলি ইনকাম ইনফরমেশন, এখানে যেহেতু বাবা ইনকাম করে অর্থাৎ একজনই, তো এখান থেকে ফাদার সিলেক্ট করাই আছে। মান্থলি ইনকাম ফ্রম মেইন প্রফেশন, তার মূল যে পেশা সেই পেশা থেকে মাসে কত টাকা আয় হয় সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম 8,000 টাকা। আদার মান্থলি ইনকাম ফ্রম হাউস রেন্ট ইফ এনি, অর্থাৎ অন্য ইনকাম সোর্স যদি থাকে সেটা এখানে লিখতে হবে। অন্যান্য মান্থলি ইনকাম আমরা এখানে একটু লিখে দিই। তো আমাদের সকল তথ্যাদি পূরণ করা শেষ। এখন আমরা নিচ থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো এখন কিন্তু আমাদের 3টা ধাপ শেষ হয়ে গিয়েছে। এখন আমরা চতুর্থ ধাপে স্কলারশিপ ইনফো আমরা এখান থেকে অ্যাড করব। অন্য কোনো উপবৃত্তি পাই কিনা এখান থেকে আমরা পাই কিনা সেটা সিলেক্ট করব, ইয়েস বা নো। এরপর এখানে ডিড ইউর ব্রাদার্স অর সিস্টার অ্যাভেলেবল এনি ডিবিবি এল স্কলারশিপ, অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার অন্য কোনো ভাই বা বোন এই ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি পায় কিনা বা পেয়েছে কিনা। তো এখান থেকে পেলে ইয়েস দিবেন, না পাইলে নো দিবেন। তো ওই তথ্যাদি পূরণ করা শেষ। এখন আমরা এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো এখন হচ্ছে এই যে ইয়োর ফটো, এখানে স্টুডেন্টের ছবি দিতে হবে আর এগুলো সাইজ বা ফরম্যাট সব কিন্তু এখানে দেওয়া আছে। তো তারপর তার বাবার ফটো, এরপর তার মার ফটো, তারপর হচ্ছে ইয়োর এসএসসি মার্কশিট অ্যান্ড এসএসসি টেস্টিমোনিয়াল। তো বন্ধুরা আমাদের সকল ডকুমেন্টগুলো রেডি করা শেষ। এখন আমরা এখান থেকে এক এক করে আমাদের সকল ডকুমেন্টগুলো আপলোড করব। আমরা প্রথমে স্টুডেন্ট ফটো আপলোড করব এখান থেকে। এই যে ছবির সাইজ দিবেন হচ্ছে 500x700 পিক্সেল। আর যে ডকুমেন্ট আপলোড করেছি আমরা 2টা ডকুমেন্ট, এই যে এসএসসি মার্কশিট অ্যান্ড টেস্টিমোনিয়াল, এটার সাইজ দিবেন হচ্ছে 600x800 পিক্সেল। তাহলে খুব সহজেই আপনার ডকুমেন্টগুলো আপলোড হবে। তো আমাদের আপলোড করা শেষ। এখন আমরা এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছি এই ক্যাপচাটি এখানে লিখতে হবে। আর আপনি যদি এটা বুঝতে না পারেন সেক্ষেত্রে এখানে রিলোড বাটনে ক্লিক করলে নতুন ক্যাপচা আসবে। এবার এই ক্যাপচাটাকে আমরা ঠিক যেভাবে থাকবে সেভাবেই লিখব। তো লেখার পর আমাদেরকে এই যে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা এখানে একটা অ্যাপ্লিকেন্ট আইডি পেয়েছি। তো এই আইডিটা আপনি এখান থেকে কপি করে সেভ করে, তো তারপর এই যে এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক করে আমরা এটাকে একটা প্রিন্ট করে নিব। তো
তো বন্ধুরা, আমাদের আবেদন করা শেষ। এখন পরবর্তী আপডেটের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আর এটা কি করতে হবে এরপরে, সেটা আপনারা এই সার্কুলারেই দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে 6 আগস্ট 2025। ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে হচ্ছে 25 আগস্ট। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ হলো 26 আগস্ট 2025 থেকে 15 সেপ্টেম্বর 2025। আর চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে হচ্ছে app.dutchbanglabank.com/dbble scholarship। এই ওয়েবসাইটে গিয়ে আপনি চূড়ান্ত ফলাফল জানতে পারবেন। আর প্রাথমিক ফলাফল প্রকাশিত হবে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে 25 আগস্ট 2025। তার মানে 25 আগস্ট 2025 এই দিন অবশ্যই, বা এর দু একদিন পরেও আসতে পারেন, এই ওয়েবসাইটে এসে আপনাকে দেখতে হবে যে প্রাইমারি লিস্টে আপনার। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।